দেশপ্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ ও রাসূলের প্রেমিক এদেশের সর্বস্তরের তৌহিদি জনতা, দূর দূরান্ত থেকে যারা শুনছেন, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে যারা এসেছি, আমাদেরকে কি বল প্রয়োগ করে আনা হয়েছে? পুলিশের ভয়, টাকার লোভ, বিরিয়ানি খাওয়ানো হবে এরকম কোন ঘোষণা ছিল? আমাদের নাম ভিন্ন, চেহারা ভিন্ন, ঠিকানা ভিন্ন, পেশা ভিন্ন, মেজাজ ভিন্ন, রুচি ভিন্ন, বয়স ভিন্ন, মিল নাই। কত রকমের অমিল, তাই না? আমরা 5 জন 10 জন মানুষ অন্য জায়গায় যদি একসাথে যাই, আমাদের মধ্যে তর্ক হয়, ঝগড়া হয়। একটা রিক্সা 10 জন মানুষ, কে আগে ভাড়া করবে, দ্বন্দ্ব লেগে যায়, লাগে না? এত রকমের বিচিত্র মানুষ যাদের মধ্যে কোনো মিল নাই, এই মানুষগুলি এক জায়গায় এসে বসে আছি, বলে সুবহানাল্লাহ। आकाए नामदार ताजदार दो आलम सरकारे मदीना सरताजे मदीना आफ्ताबे मदीना मेहताबे मदीना मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর বিশ্ব মানবতাকে একটা সামিয়ানার নিচে বসায় দেওয়ার জন্য এসেছিলেন, বলে সুবহানাল্লাহ। তার আদর্শে আদর্শিত বলেই আজকে আমরা এখানে শান্তভাবে একসাথে বসে আছি, আপন ভাইয়ের মতো, বলেন সুবহানাল্লাহ। এখন তো কোনো সমস্যা নাই। যখন সমস্যা ছিল তখন মাহফিলে এভাবে বসতাম, ঠিক কিনা বলেন? যখন করোনা ছিল, মসজিদের মধ্যে 3 ফুট ধরে দাঁড়ানোর নিয়ম ছিল, তখনও বাংলাদেশে মাহফিল হয়েছে, মানুষরা এভাবে এসে বসেছে, ঠিক কিনা বলেন? এতে বোঝা যায় আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমাদের নিজেদের জীবনের চাইতে অনেক বেশি মহব্বত করি। যদি না করতাম, অন্তত করোনার 3 বছর মাহফিল হতো না। নিজের জীবনকে ভালোবাসতাম, আল্লাহ আল্লাহ নবীর কথা পরে শুনবো, আপাতত না, এই চিন্তা করতাম। এটা কেউ করেছে? মাহফিলের লোক আরো বেশি হয়েছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই বাংলাদেশের মূলধন, বলেন সুবহানাল্লাহ। এটা পুঁজি লাগে না, ব্যবসার পুঁজি মূলধন। বাংলাদেশের আর কিছু নাই। আমরা যারা ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, মজলুমের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে, আমাদের আর কিছু তো নাই। আমাদের নাই টাকা করি, নাই মিডিয়া, মিডিয়াগুলি আমাদের পক্ষে নাই, বিদেশি শক্তি নাই, ভালো সংগঠন নাই, নেতাদের মধ্যে মহব্বত ঐক্য নাই, সংগঠন নাই, নেতৃত্ব নাই, যারা আছেন কানা খোরা লেগরা, তাদের মধ্যে আবার ঐক্য নাই, নাই টাকা পয়সা, নাই মিডিয়া, নাই প্রচার, নাই কিছু। একটা আন্দোলন, একটা বিপ্লব, একটা সাফল্য পেতে হলে জনগোষ্ঠীর মধ্যে যে গুণাবলী লাগে, এর একটাও আমাদের নাই। এরপরেও আমাদেরকে যারা নাই বানায় ফেলতে চায় বাংলাদেশ থেকে, ওরা নাই হয়ে যায়, আমরা থেকে যাই। কারে চায়? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন, এই ওয়ালা তাহিনু, তোমরা হতাশ হও না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করো না, আনতুমুল আলাউন, আমি আল্লাহ বলতেছি তোমাদেরই বিজয় হবে। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? ডাইরেক্ট আল্লাহর কথা তো আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, আগেই বলে দিয়েছেন বিজয় আমাদের হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো বা হয়ে থাকো, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো এই জায়গায়, প্রকৃত মুমিন হতে পেরেছি কি পারি নাই? এই প্রশ্নের উত্তরে আমি আমার ক্ষুদ্র বিবেচনা থেকে বলি যে ইমানের পরীক্ষায় আল্লাহর কাছে 100 না পাইলেও ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো মুমিন 33-এর নিচে পাবে না।
5 নম্বর আল্লাহর ফজলে আমরা পাবো, ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুমিন ঘর সংসার বাড়ি স্থগিত রেখে, দোকানপাট স্থগিত রেখে, চাকরি বাকরি স্থগিত রেখে, নিজের ব্যস্ততা স্থগিত রেখে আমরা ঘন্টার পর ঘন্টা আল্লাহ ও রাসূলের কথা শোনার জন্য, দ্বীনের পক্ষে নিজের অবস্থান প্রকাশ করার জন্য কুয়াশার রাতে এই মাঠের মধ্যে, চাটির মধ্যে, মাটির মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। খারাপ মুমিন না মোটামুটি ভালো? বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই সব মুমিন নিজের পিতা মাতা ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব জিগরি দোস্ত, নিজের আত্মসম্মান, নিজের মান সম্মান, নিজের সম্পদ সহায় সম্পদ সবকিছুর চাইতে অনেক অনেক গুণ বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আর আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত তারা যারা সবকিছুর চাইতে বেশি আমাকে ভালোবাসে, এর আগ পর্যন্ত আমার উম্মত হতে পারবে না। তো আল্লাহর হিসাবে, নবীর হিসাবে আমরা একেবারে 33-এর কম পাওয়ার কথা না, ঠিক না বলেন? আমরা তো সেই সব মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা মানে গোটা বাংলাদেশের রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা, বাস ট্রেন গাড়ি ঘোড়া, নৌ ব্যবস্থা সমস্ত কিছু যখন বন্ধ করে দেওয়া হলো, তখন রাতের আধারে তাসবিহ হাতে আল্লাহর নাম জিকির করতে করতে 10-20-30 লক্ষ মুমিন মুসলমান আমরা ঢাকার শাপলা চত্বরে গিয়ে হাজির হয়েছিলাম। স্লোগান যখন হয় আমি ইশারা করে বসায় দিই না, থামায় দিই না। কেন দিই না? অনেকের মনে হয় স্লোগানে তো সময় নষ্ট হচ্ছে, জরুরি কথা ছিল, কথা বলতে পারতেছি না। হ্যাঁ, স্লোগানে 5 মিনিট সময় নষ্ট হয়ে গেল না? আমি এটা মনে করি না। কারণ এত কথা, এত ব্যথা, এত কবিতা, এত সঙ্গীত, এত মাহফিল, এত ওলামার মেহনত, এত সফর, এত মাদ্রাসা, এত মসজিদ, এত তাবলীগ, এত দ্বীনি কার্যক্রমের উদ্দেশ্য হলো এই জমিনের প্রতিটি মানুষের মুখ থেকে আল্লাহু আকবারের আওয়াজটা বের করা। যেটা উদ্দেশ্য সেটাই যখন সফল হয় তখন আর কথা বলা দরকার কি? আরে 3 দিন ব্যাপী নারে তাকবীর মাহফিল হওয়া দরকার বাংলাদেশে। 3 দিন ধরে নারে তাকবীর আল্লাহু আকবার চলবে। 100 জন লোক নিয়োগ করবেন, একজন ক্লান্ত হলে আরেকজন শুরু করবে, বলেন সুবহানাল্লাহ। এটা বললে সব তাফসীর হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহর নাম উচ্চারিত করেন, আপনাকে বলবেন আল্লাহু আকবার, এটা বললে সব তাফসীর হয়ে যায়। সবকিছু উদ্দেশ্য তো এটা, মানুষের অন্তরে ঈমানকে জাগ্রত করা, মানুষের জবান থেকে সত্যের পক্ষে আওয়াজ বের করা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত মহব্বত করেন, ব্যাখ্যা দিলে আমাদের অন্তর শুনে একদম গলে যাবে, ঠান্ডা হয়ে যাবে। বলবো পৃথিবীতে, গোটা পৃথিবীতে মুসলমান আছে না? অনেক। সমস্ত মুসলমানগণ গড়ে গড় হিসেবে বলতেছি, কম বেশি আল্লাহর ইবাদত করেন। যারা নাকি খোদাদ্রোহী নয়, নাস্তিক নয়, অবিশ্বাসী নয়, মুমিন, কম বেশি আল্লাহর ইবাদত করেন। ঈদের নামাজটা পড়েন, বা জুমার নামাজ পড়েন, বা একটু কম বেশি পড়েন, কম বেশি করেন। কি করেন? ইবাদত করেন। কি করেন? ইবাদত করেন। ইবাদত মানে কি? দাসত্ব, গোলামি, দাসত্ব, গোলামি, বন্দেগী যাই বলেন, এটা দুনিয়ার মুসলমানরা করে থাকেন। আমরা আল্লাহর ফজলে বাংলাদেশের মুসলমানরা এক্সট্রা অর্ডিনারি আল্লাহকে খুশি করার মতো আরো কিছু কাজ করার চেষ্টা করি। সেটা কি? সেটাও গোলামেরই অংশ, কিন্তু অন্যরকম। সেটা হচ্ছে মুহাব্বত, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মুহাব্বত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের প্রতি, দ্বীনের প্রতি, দ্বীনের শিআরগুলির প্রতি, দ্বীনের আইকনগুলির প্রতি আদব। বলে সুবহানাল্লাহ। এটা বিশ্বের অন্য দেশের মুসলমানদের মধ্যে তুলনামূলক কম, অনেক জায়গায় নাই। যেমন ধরেন কাবা ঘরের দিকে পা দিয়ে বসা, এটা হারাম না, কোনো কিতাবে নিষেধ নাই। কাবা শরীফের দিকে বাথরুম দেওয়া যাবে না, কাবার দিকে মুখ করে বাথরুম করা, বা পিঠ দিয়ে বাথরুম করা, নির্মাণ করাও যাবে না।
যারা উমরায় হজে গিয়েছেন দেখবেন অনেক পুরুষ নারীরা যারা হজ করতে গেছেন কাবার দিকে পা এভাবে মেলে দিয়ে বসে বসে কোরআন পড়তেছেন, কাটতেছেন, কাবার মহব্বতের চোখ দিয়ে পানি পড়তেছে। পা গুলি কোন দিকে? কাবার। কারণ নিষেধ না তো, হারাম না তো, যেহেতু হারাম না এটা করতেছেন। কিন্তু বাংলাদেশের মুসলমানরা এই কাজটা করে না, ঠিক না বলেন? বাথরুম যেমন চিন্তা করে বানায় উত্তর দক্ষিণে, খাদো ফালা উত্তর দক্ষিণে, বিছানা ফালা উত্তর দক্ষিণে, অথচ পা দিলে না জায়েজ বা গুনাহের কাজ হবে না, কিন্তু বেয়াদবি হয়। এই জিনিসটা আমাদের অন্তরে গেঁথে আছে, ঠিক কিনা বলেন? আজানের ধ্বনি শুনলে মাথায় কাপড় দেওয়ার কোনো বিধান, আইন, হুকুম ইসলামে নাই, কিন্তু বাংলাদেশের নারীরা আজানটা শুনলে মাথায় কাপড়টা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কাজটা করে বললে কি আল্লাহ বেজার হন না খুশি হন? বেজার না খুশি? এই যে একটা ব্যাপার, নামাজ পড়ে না মানুষটা, নামাজ পড়ার অভ্যাস তৌফিক এখনো আল্লাহ দেন নাই, হয় নাই, কিন্তু মসজিদ ভাঙলে সে এটার প্রতিবাদে মিছিলে গিয়ে শহীদ হয়ে যায়। এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই যে বাড়তি মহব্বত, বাড়তি আদব, এর জন্য, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে বাড়তি মহব্বত করেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি মহব্বত করেন আর মাফ করে দেন, আর চিন্তার কোনো কারণ আছে? কারণ আছে? আপনার একজন বাড়ির শ্রমিক সব কাজ কাটায় কাটায় করে, টাইম টু টাইম সে হাজির হয়, চলে যায়, সব কাজ করে, বড় আগে করে, বেতন যখন নিতে আসে তখন সোজা হয়ে দাঁড়ায় বলে সব কাজ করেছি, বেতন দেন, 1 মিনিট দেরি হলো কেন? আপনার কি তার দিকে মন খুশি হবে? মন খুশি হবে? সব কাজ কিন্তু করেছে, কিন্তু বেতন চাওয়ার সময় আদব নাই, আপনার কি মন খুশি হবে? আরেক কর্মচারী কাম কিছু কম করে, কিছু কাম চুরি করে, একদিনের কথা বলে 3 দিন ছুটি কাটায়, আবার আপনার সামনে পড়তে ভয় পায়, বেতনের জন্য আসে না, ভয় পায়, তাকে আপনার একটু ভালো লাগতে পারে, মাফ করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এই যে হিসাব, এই যে বিচার, এই বিচারে বাংলাদেশের মুসলমানরা একটু আগে আছে। বলা সুবহানাল্লাহ। যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে সমস্ত দুশমনদের দুশমনিকে শেষ করে দিয়ে আমাদেরকে দ্বীন ও ঈমান নিয়ে এই দেশে টিকিয়ে রাখেন। বলেন সুবহানাল্লাহ।